আপনাকেই বলছি, আপনি আপনার জীবন নিয়ে হতাশায় ভুগছেন, কষ্টে আছেন, তাই না? কয়েকটি টিপস বলছি, মেনে চলতে পারলে কাজে দিবে। ১ নম্বরে আপনি আপনার হতাশার কারণ চিহ্নিত করুন। আপনি কেন হতাশায় ভুগছেন? এই কারণটা খুঁজে বের করেন। ২ নম্বরে লক্ষ্য স্থির করেন। আপনি আপনার জীবনের লক্ষ্য যখন হারিয়ে ফেলবেন, তখন থেকে আপনার হতাশাটা শুরু হবে। তাই যে কোনো কাজ শুরু করার আগে লক্ষ্য স্থির করেন। একটা পরামর্শ থাকবে যে আপনি ছোট, ছোট করে লক্ষ্য স্থির করবেন এবং ওই ছোট লক্ষ্যটা যখন আপনার পূর্ণ হয়ে যাবে, তখন আপনি আপনার নিজেকেই একটা থ্যাঙ্কস দিয়ে দেন অথবা ছোট্ট একটা কলম, ছোট্ট একটা স্কেল বা পছন্দের কোনো কিছু কিনে নিজেই নিজেকে উপহার দিয়ে দেন। নিজেকে সময় দিন। আচ্ছা, হতাশায় ভোগার সবথেকে বেশি একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা যখন হতাশায় পড়ে যাই, জীবনের লক্ষ্যকে হারিয়ে ফেলে হতাশা চলে আসে ভিতরে, তখন আমরা করি কি? আহ, নিজেকে সময় না দিয়ে তখন মানে টেনশনে বিভোর হয়ে যাই। কি করব? এরপরে কি করার দরকার? কেন আমার সাথে এমনটা হচ্ছে? নিজেকে দোষ দেওয়া শুরু করে দেই। মনে হয় আমি কপাল পোড়া। আর আপনি হতাশায় পড়ছেন বিধায় আপনি আরেকটা নিয়ে চিন্তা করবেন, নতুন করে কোনো কিছু শিখবেন। ৪ নম্বরে পজিটিভ চিন্তাভাবনা করুন। আচ্ছা, আপনি একটা চিন্তা করেছেন বা একটা কাজ করতে নেমে হেরে গেছেন। এতে মনে হচ্ছে যে আপনাকে দিয়ে আর কোনো কিছু হবে না বা আপনি পারবেন না। এই চিন্তাভাবনার থেকে বেরিয়ে আসতে হবে সবার আগে। এই চিন্তাভাবনার থেকে বেরিয়ে এসে আপনি সবসময় চিন্তা করবেন যে ওটা আমি করতে পারিনি তো কী হয়েছে? পরামর্শ থাকবে। পরামর্শটা হলো আপনি যখন কোনো কিছুতে ফেল মারবেন বা হেরে গেছেন, তাহলে ওইখান থেকে নতুন একটা কিছু জ্ঞান নিয়ে পারবেন। জ্ঞান বের করতে পারবেন বা শিখতে পারবেন। আচ্ছা, আপনি হেরে যাওয়া মানে শেষ হওয়া নয়, নতুন করে আবার শুরু করা। কেননা যখন আপনি হেরে গেছেন কোনো কাজে, সেই কাজটার থেকে একটা জ্ঞান আপনার ভিতরে ঢুকবে, একটা হোক এবং এতটুক পরিমাণ হোক, আসবেই কিন্তু। যখন পরবর্তীতে আপনি শুরু করবেন, ওই যে ওইটাতে ভুল করছেন, ওই শিক্ষাটা আপনাকে সামনে নিয়ে যাবে যে এখানে এইভাবে করলে আর ভুল হবে না। হতাশায় ভুগছেন? আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ টিপস বলি। আগেরগুলো কোনোটাই মানতে পারছেন না বা কোনোটাই হচ্ছে না, তাহলে এটা করুন। আপনার সবথেকে কাছের মানুষ যে, তাকে সময় দিন। তার কাছে বসুন। কী বিষয় নিয়ে হতাশায় আছেন শেয়ার করুন। সেটা হতে পারে মা-বাবা, ভাই-বোন, বন্ধু সার্কেলের মধ্যে কাছের কেউ। সময় দিন, তাদের সাথে শেয়ার করুন, পরামর্শ নিন। আচ্ছা, এরপরেও বলি কোনোটাই মানতে পারছেন না। এই যে ৬টা বললাম, এই ৬টার কোনোটাই মানতে পারছেন না। তাহলে আপনি এই হতাশা কাটানোর জন্য নিজেকে এমন কোনো কাজে ব্যস্ত রাখবেন, যেটা মানে আপনার ওই হতাশা মনে করার কোনো সময় থাকবে না। আপনি ঠিক সেভাবেই কাজ করুন, যেন আপনার ওই হতাশার কথা মনে পড়ার সুযোগ না থাকে। তাহলে দেখবেন আপনার হতাশাটা কেটে যাবে। আর মোরাল অফ দ্য স্টোরি এতক্ষণ যেটা বললাম, ভাই, আপনি যদি সব কাজেই সফল হবেন, তাহলে বিফল হবেন কোথায়? আর সবাই যদি কাজের মধ্যে সফলতা নিয়ে আসে, তাহলে আপনি কাজ করা ছেড়ে দেবেন। কেননা হতাশা আপনার জীবনে আছে বলে আপনি নতুন করে আরেকটা কাজ শুরু করতে পারবেন। সব মিলিয়ে কেমন লাগলো? ভালো লাগলে মেনে চলবেন। ধন্যবাদ।